हेलो फ्रेंड्स, वेलकम टू अनदर নিউ ভিডিও। আপনারা দেখছেন এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো কেবিএস এর পর এবার আমরা চলে এলাম নবোদয় বিদ্যালয় সমিতি নিয়ে ডিটেল ভিডিও করতে। অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয়ের পিআরটি, টিজিটি এবং পিজিটির টোটাল ডিটেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। ওই তিনটে ভিডিও দেখলে আমার মনে হয় না ভারতবর্ষের আর কোনো ভিডিও দেখার আপনাদের প্রয়োজন রয়েছে। পুরো ডিটেল বলে দিয়েছি, সিলেবাস রিলেটেড ম্যাটারগুলো আসলে একের পর এক আমি বলতে থাকবো। এবার চলে এলাম আমি নবোদয় বিদ্যালয় সমিতির রিক্রুটমেন্ট প্রসেস নতুন রুলস অনুযায়ী কিভাবে হতে চলেছে। আমরা প্রত্যেকে জানি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো টিচিং রিক্রুটমেন্ট হোক বা যে কোনো রিক্রুটমেন্ট হোক, প্রত্যেকটা জায়গাতে রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসার আগে, ফর্ম ফিল আপের নোটিফিকেশন আসার আগে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে রুলস কি কি এসেছে, নতুন রুলস কি নিয়ম অনুযায়ী এই রিক্রুটমেন্ট হতে চলেছে সেটা কিন্তু ক্লিয়ার করে দেয়। কেন্দ্রীয় বিদ্যালয় সেটা করে দিয়েছে, নবোদয় বিদ্যালয় করে দিয়েছে। নবোদয় বিদ্যালয়ের ডিটেল আমি আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করেছিলাম। আজকে পিজিটি এবং টিজিটির পুরো ডিটেল শেয়ার করব। সঙ্গে থাকুন আপনারা। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে একেবারেই ভুলবেন না। একদম বিস্তারিত আলোচনা করব। এখানে রেজ রিল্যাক্সেশন কি থাকে, স্যালারি কত হয়ে থাকে, পোস্ট কেমন কি আসতে পারে, ডাইরেক্ট রিক্রুটমেন্ট কতটা হয় এবং তার সাথে প্রমোশনের যে রিক্রুটমেন্ট সেটা কিভাবে হয়। অর্থাৎ একটা সিট ধরুন 500 সিট আছে, তার মধ্যে 50% ফ্রেশাররা সুযোগ পাবে, আর তার মধ্যে ভাগ করে প্রমোশন এবং ডিপার্টমেন্টাল এক্সাম থেকে বাদবাকি সিটগুলো কিন্তু ভরে। অর্থাৎ 500 সিট পুরোটাই যে ফ্রেশাররা পায় এমনটা ভাবার কোনো কারণ নেই। তো এবার ওয়ান বাই ওয়ান আমি ল্যাপটপের স্ক্রিনে আপনাদের পুরো ডিটেলটা বলবো। তবে হ্যাঁ, নবোদয় বিদ্যালয় সমিতি বা এনবিএসএ আপনাদের কিন্তু প্রাইমারি লেভেল নেই, এখানে শুধুমাত্র টিজিটি এবং পিজিটি লেভেল রয়েছে। ওকে, তো তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। তো চলুন এবার অন স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিই। তো চলে এসেছি, আমরা দেখতে পাচ্ছেন আমাদের ল্যাপটপের স্ক্রিনে আসার পর আমরা যেটা দেখতে পাচ্ছি যে নবোদয় বিদ্যালয়ের যে চেয়ারম্যানের পক্ষ থেকে অ্যাপ্রুভাল অনুযায়ী আপনাদের এই টোটাল যে প্রিন্সিপাল পোস্ট থেকে শুরু করে এই পোস্ট গ্র্যাজুয়েট কম্পিউটার টিচার থেকে শুরু করে ট্রেন্ড গ্র্যাজুয়েট যে টিচার থেকে শুরু করে এই এতগুলো টিচিং যে রিক্রুটমেন্ট হবে, এবং এখানে শুধুমাত্র তাই নয়, আমরা দেখতে পাচ্ছি যে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার কম্পিউটার, আর্ট, ফিজিক্যাল এডুকেশন, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পোস্ট গ্র্যাজুয়েট ফিজিক্যাল এডুকেশন, মডার্ন ল্যাঙ্গুয়েজ রয়েছে। এছাড়াও ট্রেন্ড গ্র্যাজুয়েট যে টিচার রয়েছে, প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী আলাদা আলাদা করে কিন্তু আমরা এখানে সুন্দর করে যে বিষয় সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, এবং নবোদয় বিদ্যালয়েও কিন্তু বাংলার কোনো জায়গা আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ বাংলার স্টুডেন্টরা বা বাংলার ক্যান্ডিডেটরা কিন্তু এখানে সুযোগ পাবে এমনটা জায়গা নেই। পরবর্তী ক্ষেত্রে যদি আসে অবশ্যই আমি আপনাদেরকে বলে দেবো। তো এখানে শর্ট টাইটেল যেটা বলে দেওয়া হয়েছে, এবং এখানে দেখুন ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার্স লাইব্রেরিয়ান, আগের শুধুমাত্র লাইব্রেরিয়ান থাকতো, এখন থেকে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার্স লাইব্রেরিয়ান যে সিস্টেম রয়েছে, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার্স মিউজিকের জন্য রয়েছে। তো এগুলো আপনারা কিন্তু অলমোস্ট দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এখানে কিছু রিক্রুটমেন্টের রুলস বা সমস্ত যে বিষয় সেগুলো উঠে এসেছে, আমি এগুলো আপনাদেরকে একটু বলি। টোটালি এখানে মেনটেন করা হয় পুরো বিষয়টা। নাম্বার অফ পোস্ট বা স্কেল পে যেগুলো রয়েছে সেগুলো নিচে রয়েছে, আমি আপনাদের বলে দিচ্ছি। মেথড অফ রিক্রুটমেন্ট, এজ লিমিট এবং যে আদার কোয়ালিফিকেশন সেগুলো আমি আপনাদের বলে দিচ্ছি। প্রথমত যে সমস্ত ডিটেল রয়েছে, এবং 5 বছর রিল্যাক্সেশন পাবে সেন্ট্রাল গভর্নমেন্ট বা নবোদয় বিদ্যালয় সমিতির যদি কোনো এমপ্লয়ি হন তাহলে। আপার এজ লিমিট এসসি এসটি পিডব্লিউডিদের যেমন থাকে, এসসি এসটিদের যেমন থাকে 5 ইয়ার্সের এজ রিল্যাক্সেশন, 3 ইয়ার্সের থাকে ওবিসিদের ক্ষেত্রে। ঠিক আছে, লেখাটা একটু খারাপ হচ্ছে যেহেতু মাউস দিয়ে লিখছি, একটু মানিয়ে নেবেন। আর যেটা রয়েছে এক্স সার্ভিসম্যানদের জন্য, ইডব্লিউএসদের জন্য এবং মহিলাদের জন্য কিন্তু একটা বিরাট বড় ধামাকা এই ভিডিওতে হতে চলেছে। মহিলাদের জন্য 50% সংরক্ষণের কথা বলে দেওয়া হয়েছে। অর্থাৎ যদি 400 সিট থাকে কোনো সাবজেক্টে, সেখানে 200 সিট পাবে মহিলারা, আর বাদবাকি সিট পাবে কিন্তু পুরুষরা। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রমোশন বা সমস্ত যে বিষয় তারও রিক্রুটমেন্ট রয়েছে। তো প্লিজ ভিডিওটা একটু লাইকটা করে দেবেন। এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গার্লসদেরকে 1/3 স্টুডেন্ট কিন্তু রাখতে বলা হচ্ছে প্রত্যেকটা স্কুল অনুযায়ী। এবং এখানে বলা হচ্ছে দ্য কমিশনার অফ দ্য এনবিএস মে ডিসাইড ডিউরিং দ্য সিলেকশন টু এনলার্জ দ্য জোন অফ কনসিডারেশন বাই up to 50% for female candidate in order to facilitate the recruitment of more female candidate direct recruitment respect of all teaching post। অর্থাৎ নবোদয় বিদ্যালয় সমিতির প্রত্যেকটা স্কুলের প্রত্যেকটা পোস্টের জন্য 50% করে ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেটদের কিন্তু সংরক্ষণ দেওয়া হচ্ছে। এটা কিন্তু একটা বিরাট বড় অপরচুনিটি, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যারা বর্তমানে শিক্ষকতার লাইনে আসতে চাইছেন।
50% রিল্যাক্সেশনটা কিন্তু মারাত্মক মারাত্মক রিল্যাক্সেশন। এজ রিল্যাক্সেশন মহিলাদের জন্য 10 ইয়ার্স কিন্তু করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এনকারেজ করা হচ্ছে মহিলাদের, এখানে 10 ইয়ার্স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। যদি কারোর এজ এখানে 35 হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এজ রিল্যাক্সেশন 35 থাকলে আপনি কিন্তু 45 ইয়ার্স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এটা একটা দারুণ সুযোগ আপনাদের জন্য, বিশেষ করে প্রবেশনও থাকবে কিন্তু 2 বছর। ওকে, তো এবার আমরা মোটামুটি মেন যে পয়েন্টের দিকে আমরা এগিয়ে যাব। তো দেখুন একদম প্রথমে যে পয়েন্টটা আমাদের সামনে চলে আসে প্রিন্সিপাল পোস্টের জন্য, নবোদয় বিদ্যালয়ে কিন্তু কোনো পোস্ট বা ভ্যাকান্সি কত রয়েছে সেটা ডিসক্লোজ করেনি, পরবর্তী ক্ষেত্রে ডিসক্লোজ করবে। আপাতত টাইম টু টাইম যেমন স্যাংশনড হবে তেমনি, কিন্তু কতটা কোন জায়গা থেকে রিক্রুটমেন্ট করবে সেটা বলে দেওয়া হয়েছে। এখানে একটা প্রিন্সিপাল পোস্টের জন্য যদি আমরা দেখি তাহলে দেখবো ৭৮,৮০০ থেকে ২,৯২,২০০ পর্যন্ত আপনাদের স্যালারি রয়েছে, পে 12 লেভেল পর্যন্ত। এক্সপিরিয়েন্স এখানে আপনার মোটামুটি যেমন যা রয়েছে দেখুন, বয়স সীমা 35 থেকে 50-এর মধ্যে বলে দেওয়া হয়েছে। 5 বছরের রিল্যাক্সেশন পাবে এনবিএস এর যারা ক্যান্ডিডেট রয়েছে তারা। আর এজ রিল্যাক্সেশন এসসি এসটি পিডব্লিউডিদের জন্য যেমন যা থাকে তেমনি। মাস্টার ডিগ্রি আপনার থাকতে হচ্ছে 50% মতো মাস্টার ডিগ্রিতে, এবং বিএডে 50% মার্কস কিন্তু থাকতে হচ্ছে। এছাড়াও ইন্টিগ্রেটেড এমএড বিএড যদি কেউ করে থাকে সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবার দেখুন এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব ম্যাটার করবে, বিশেষ করে প্রিন্সিপাল পোস্টের জন্য। পার্সন হোল্ডিং অ্যানালগস পোস্ট অর পোস্ট অফ প্রিন্সিপাল ইন সেন্ট্রাল অথবা স্টেট লেভেলের কোনো স্কুল অথবা অটোনোমাস অর্গানাইজেশন বা স্টেট গভর্নমেন্টের আন্ডারে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু ভীষণ প্রয়োজন। এছাড়াও ভাইস প্রিন্সিপাল যদি কোথাও থাকেন, অ্যাসিস্ট্যান্ট এডুকেশন অফিসার যদি আপনি থাকেন অটোনোমাস ইনস্টিটিউশনের, বা পিজিটি অথবা লেকচারার যদি থাকেন সেন্ট্রাল বা স্টেট লেভেলের কোনো ইনস্টিটিউশনে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের নলেজ থাকতে হবে। ওয়ার্কিং নলেজ হিন্দি এবং ইংলিশেই কিন্তু অলমোস্ট হয়, এবং 3 বছরের এক্সপিরিয়েন্স হাউস মাস্টার অফ এ ফুলি রেসিডেন্সিয়াল স্কুল যদি থাকে সেটা অনেকটা ভালো হয়। অর্থাৎ কোনো রেসিডেন্সিয়াল স্কুলে আপনার 3 বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে ভালো হয়, এবং সিবিএসসি অ্যাফিলিয়েটেড বা গভর্নমেন্ট রেকগনাইজড স্কুল কিন্তু অবশ্যই হতে হবে। এখানে দেখুন 50% ডাইরেক্ট যে ডেপুটেশন থেকে আপনার হতে পারে, আর 25% কোনো ভাইস প্রিন্সিপালকে প্রমোট করা হতে পারে, অ্যাসিস্ট্যান্ট টিচারকে 25% প্রমোশন দিয়ে হেডমাস্টার করা হতে পারে, এবং লিমিটেড ডিপার্টমেন্টাল যে কম্পিটিটিভ এক্সাম হয় সেখান থেকে প্রিন্সিপাল পোস্টের জন্য আনা হতে পারে। এখানে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখানে মোটামুটি এবার আমরা একটু নেক্সট যদি দেখি, পোস্ট গ্র্যাজুয়েট লেভেল যে টিচার রয়েছে এর যে পোস্ট, এটা পরবর্তী ক্ষেত্রে জানানো হবে। তো এখানে আমরা যদি দেখি তাহলে লেভেল 8-এর পোস্ট গ্র্যাজুয়েট যে টিচার্স রয়েছেন তারা পাবেন 47,600 থেকে 1,51,100, অলমোস্ট কেবিএস এ যেমনটা আমি দেখিয়েছিলাম তেমনি কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এখানে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি 40 বছরের মধ্যে বয়স হতে হবে। 5 বছর রিল্যাক্সেশন কারা পাবে? যারা এনবিএস এর কর্মী তারা। আর কারা পাবে? এসসি এসটিরা পাবে 5 বছর। 3 বছর কারা পাবে? ওবিসিরা পাবে 3 বছর। আর এক্স সার্ভিসম্যান বা আলাদা আলাদা রুলস, এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু রুলস রয়েছে 10 ইয়ার্সের সুযোগ পাবে। অর্থাৎ এখানে 40 বছর পর্যন্ত জেনারেলরা যদি সুযোগ পায়, প্লাস যদি কোনো মহিলা ক্যান্ডিডেট হয় তাহলে 50 বছর পর্যন্ত এই চাকরির জন্য সে অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন পোস্ট গ্রাজুয়েশনের জন্য কি? ইন্টিগ্রেটেড পোস্ট গ্রাজুয়েট যে কোর্সগুলো হয় সেগুলো দেখুন, এখানে 1 নম্বরে রয়েছে ইন্টিগ্রেটেড পোস্ট গ্রাজুয়েট যে কোর্স। 50% মার্কস আপনার যদি থাকে আপনি পাচ্ছেন, এবং 50% মার্কস বিএড অবশ্যই থাকতে হবে, বিএড কম্পোনেন্ট, ঠিক আছে, ইনক্লুডিং বিএড কম্পোনেন্ট। মাস্টার ডিগ্রি আপনার 50% মার্কস যদি থাকে আপনি আবেদন করতে পারবেন, সঙ্গে বিএডে আপনার 50% থাকতে হবে। এবার দেখুন এখানে 3 বছরের বিএড এমএড যাদের ডিগ্রি রয়েছে 50% মার্কস তারাও কিন্তু এলিজিবল হয়ে যাচ্ছেন, অথবা 4 ইয়ার ইন্টিগ্রেটেড যে ডিগ্রি রয়েছে তারাও কিন্তু এলিজিবল রয়েছেন। তো এখানে ইনক্লুডিং বিএড, ঠিক আছে। এবার ডিটেল অফ সাবজেক্ট দেখুন, পোস্ট গ্রাজুয়েটে পিজিটি ইংলিশ টিচার হতে গেলে আপনাকে মাস্টার ডিগ্রিতে ইংলিশ থাকতে হচ্ছে। হিন্দির ক্ষেত্রে সেম। প্রত্যেকটা সাবজেক্টের জন্য আপনাদের গ্রাজুয়েশন লেভেল থেকে মাস্টার্স প্রত্যেকটা সাবজেক্ট, সায়েন্সের ক্ষেত্রে বিশেষ করে থাকতে হচ্ছে লাইক ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, পিজিটি, ইকোনমিক্স, প্রত্যেকটা সাবজেক্ট মাস্টার্সের সাথে সাথে গ্রাজুয়েশনে কিন্তু আপনাদের থাকতে হচ্ছে, ঠিক ওকে। বায়োলজির ক্ষেত্রেও কিন্তু সেম রয়েছে। নেক্সট হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রির ক্ষেত্রে দেখুন কনসার্ন সাবজেক্ট, স্পেশালাইজেশন সাবজেক্ট পিজিটি এবং গ্রাজুয়েশন লেভেলে থাকতে হচ্ছে। জিওগ্রাফির ক্ষেত্রে বলছে ইন কনসার্ন সাবজেক্ট অর এনি স্পেশালাইজেশন ইন কনসার্ন সাবজেক্ট, স্পেশালাইজেশন যদি থাকে আপনি এলিজিবল। গ্রাজুয়েশন লেভেল অবশ্যই থাকতে হচ্ছে। কমার্সের ক্ষেত্রেও কিন্তু সেম রয়েছে। এছাড়াও বলা হচ্ছে হোল্ডার্স অফ ডিগ্রি অফ এমকম ইন অ্যাপ্লাইড অথবা বিজনেস ইকোনমিক্স নট এলিজিবল। অর্থাৎ কমার্সের ক্ষেত্রে আপনি এমকম করুন, কিন্তু অ্যাপ্লাইড
অথবা বিজনেস ইকোনমিক্সে যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এই কমার্স পিজিটির জন্য এলিজিবল নন। প্রফিসিয়েন্সি হিন্দি এবং ইংরেজি থাকতে হচ্ছে। এক্সপিরিয়েন্স যদি আপনার পিজিটির কোনো স্কুলে থাকে তাহলে খুব ভালো, এক্সপিরিয়েন্স অথবা রেসিডেন্সিয়াল স্কুলে যদি থাকে সেক্ষেত্রেও খুব ভালো, এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে আপনার কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে। ওকে, এক্ষেত্রে আপনার যেটা বলা হচ্ছে whether age and education qualification prescribed for direct recruits will apply to প্রোমোটিস, ঠিক আছে। 50% মার্কস কিন্তু সেক্ষেত্রে আপনার থাকবে। প্রফেশনাল পিরিয়ডে থাকতে পারে 2 বছর, তারপর আপনার পার্মানেন্ট হয়ে যাবে। এবার বলা হচ্ছে মেথডটা কিভাবে হবে। পিজিটি ইকোনমিক্সের ক্ষেত্রে রিক্রুটমেন্ট হবে 100% ডাইরেক্ট রিক্রুটমেন্ট। এছাড়া পিজিটি হিন্দি, পিজিটি ইংলিশ 50% হবে প্রমোশনের থ্রু দিয়ে, এলডি এবং প্রমোশনের থ্রু দিয়ে, অর্থাৎ যারা প্রমোশন পেয়ে আসবে তারা টোটাল যে সিট থাকবে, আর 50% থাকবে ডাইরেক্ট অর্থাৎ ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য। পিজিটি ফিজিক্স এবং পিজিটি কেমিস্ট্রির জন্য থাকবে 90% ডাইরেক্ট রিক্রুটমেন্ট এবং 10% আসবে প্রমোশন এবং এলডি থেকে। অর্থাৎ টোটাল যে সিট থাকবে, ধরুন 100টা সিট রয়েছে, 90টা সিট ফ্রেশরা পাবে, আর 10টা সিট পাবে যারা অলরেডি ইন সার্ভিস প্রমোশন পেয়ে এই সিটে আসছেন তাদের জন্য। ওকে, এবার দেখুন আদার সাবজেক্ট যেগুলো 25% থাকছে প্রমোশন এবং 75% থাকছে কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট। অর্থাৎ এখানে যে সাবজেক্টগুলো আমরা দেখিয়েছি সেই সাবজেক্টগুলো আপনারা একটু যদি চর্চা করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এইভাবে মোটামুটি অলমোস্ট কিন্তু হতে চলেছে, ঠিক আছে। তো সমস্যা কিন্তু কিছু নেই, এইভাবে মোটামুটি রিক্রুটমেন্ট কিন্তু হয়ে থাকে। ওকে, এবার দেখুন লাস্ট অফ অল কম্পিউটার সায়েন্স যে টিচার রিক্রুটমেন্ট এখানে হবে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। স্যাংশন এখানে পোস্ট কিছু বলা হয়নি। 47,600 থেকে 1,51,100 এখানে আপনার অলমোস্ট যে পে ম্যাট্রিক্স বা পে লেভেল রয়েছে 8 পে লেভেল আপনারা পেয়ে যাচ্ছেন। 40 বছর এখানে ম্যাক্সিমাম এজ আপনাদের মোটামুটি হচ্ছে। আমি যেমন যা বলেছি 40 বছর আপনার জেনারেল, ওমেন্সটা এখানে আরো 10 বছর এক্সট্রা ছাড় পেয়ে যাচ্ছেন, এবং এসসি এসটিরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন 5 বছরের ছাড়, ওবিসিরা পেয়ে যাচ্ছেন 3 বছরের ছাড়। তো এইভাবে ছাড় কিন্তু রয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশনটা কি লাগছে এবার কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে। এমএসসি কম্পিউটার সায়েন্সে অথবা আইটি এমসিএ ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে আপনার 50% মার্কস পেয়ে কিন্তু মাস্টার্স কমপ্লিট করতে হচ্ছে কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজিতে, অথবা এমই অথবা এমটেক কম্পিউটার সায়েন্স আইটি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি 50% মিনিমাম মার্কস। বিএডে আপনার কিন্তু এখানে 50% মার্কস লাগবে, নাহলে আপনি আবেদন করতে পারছেন না। এবং বিএড এমএড এখানে কিন্তু কমপ্লিট থাকতে হবে বিএড, তবেই আপনি কিন্তু এলিজিবল। বিএড এমএড 50% যদি ইন্টিগ্রেটেড কোর্স করে থাকেন, ওকে, অথবা 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড যে বিএড ডিগ্রি থাকে সেটাও যদি থাকে 50% মার্কস থাকলে আপনি এলিজিবল। তাহলে আপনারা যে বলেন যে আমি সবসময় ভুলভাল খবর দিই, এই খবরগুলোকে আপনাদের কাছে ভুলভাল মনে হচ্ছে, অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু আমি এখানে শেয়ার করছি, তাই একটু ভরসা রাখবেন। 5 বছর এই ফিল্ডে আছি, আপনাদের ঠকাতে এই ফিল্ডে আমি কখনো আসিনি, নিজেও ঠকতে আসিনি। আপনারা আমার কাছে একটা গোল্ড বা আপনারা আমার কাছে ডায়মন্ড, আমিও আপনাদের কাছে অন্তত সিলভার হয়ে উঠতে পারলে খুব খুশি হব, ঠিক আছে। তো মোটামুটি এডুকেশনাল কোয়ালিফিকেশন আমি আপনাদের বলে দিলাম। এবার এখানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট এই কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে 75% ফ্রেশ এবং 25% হবে রিক্রুটমেন্ট প্রমোশন থেকে। ওকে, তো মোটামুটি এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একাধিক যারা প্রমোশনে আসবে বা অ্যামংগেস্ট টিজিটি বা অন্যান্য বিষয় সেগুলো এখানে ডিটেল দেওয়া রয়েছে, এত আমি আর ডিসকাশন করছি না। তারপর আমরা চলে আসছি পোস্ট গ্রাজুয়েট, যেটা ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে। ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে একই স্যালারি রয়েছে, একই বয়স সীমা রয়েছে, এবং এক্ষেত্রে মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন বা এমপিএড থাকতে হচ্ছে আপনাদের, তবে আপনি এলিজিবল, ঠিক আছে। তো নেক্সট এবার আমরা যদি দেখি যে এখানে 75% ডাইরেক্ট রিক্রুটমেন্ট এবং 25% এখানে প্রমোশন থেকে আসছে। তারপর আমরা এবার যাচ্ছি ল্যাঙ্গুয়েজ, মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের মধ্যে একাধিক সাবজেক্ট থাকতে পারে, ঠিক আছে। ML যেটা MIL মিল, অর্থাৎ এটা বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে, বা মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা অলমোস্ট যেটা দেখি বাংলাও থাকে। তো বাংলা, সংস্কৃত, হিন্দি, ইংরেজি যে কোনো সাবজেক্ট থাকতে পারে। তো MIL এর ক্ষেত্রে কিভাবে রিক্রুটমেন্ট হবে আমি সেটা এখনো পর্যন্ত কনফিউজড, আমি নিজেই আছি যে MIL এর মধ্যে কোন কোন সাবজেক্ট থাকতে পারে। কিন্তু এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইন্টিগ্রেটেড যে কনসার্ন সাবজেক্ট, অর্থাৎ মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের মধ্যে এই ভাষা সংক্রান্ত বিষয়, আধুনিক ভারতীয় ভাষা, এইগুলোই কিন্তু রয়েছে। তো বাংলা এখানে এলিজিবিলিটি পেতে পারে। ওকে, তো এখানে মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি যে 47,600 থেকে 1,51,100 এজ রিল্যাক্সেশন সেম। ইন্টিগ্রেটেড পিজি কোর্স অথবা বিএড 50% মার্কস থাকতে হচ্ছে, অথবা মাস্টার ডিগ্রি সেই কনসার্ন সাবজেক্টে যদি হিন্দি হয় বা ইংরেজি হয় তেমনি।
তো এখানে মোটামুটি 50% মার্কসের সাথে বিএড এ 50% থাকলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও আপনার প্রফিসিয়েন্সি থাকতে হচ্ছে হিন্দি এবং ইংরেজিতে, তবে আপনি এলিজেবল। এছাড়াও এক্সপিরিয়েন্স, যেটা রিজনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এই যে এক্সপিরিয়েন্স অ্যাজ টিজিটি রিজনাল ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে। অর্থাৎ এলাকা ভিত্তিক নবোদয়ের যে স্কুলগুলো থাকে সেই স্কুলগুলোতে যদি রিজনাল ল্যাঙ্গুয়েজ, বা ধরুন আমাদের ওয়েস্ট বেঙ্গলের নবোদয়ের কোনো একটা স্কুল আছে, সেখানে কিন্তু বাংলা রয়েছে, তো সেই বাংলার জন্য রিক্রুটমেন্ট কিন্তু হবে। ওকে, তো এছাড়াও রেসিডেন্সিয়াল স্কুলে যদি আপনি পড়িয়ে থাকেন বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে আপনার যদি নলেজ থাকে, তাহলে ওয়েল অ্যান্ড গুড। ওকে, তো এইভাবে মোটামুটি হতে চলেছে, এবং ডাইরেক্ট রিক্রুটমেন্ট 50% এখানে যা সিট থাকবে তার, আর প্রমোশনের থ্রু দিয়ে আসবে কিন্তু 50%। এখন দেখা যাক যে কত কত সিট এখানে থাকতে চলেছে। ঠিক আছে, ওকে। তো রিজনাল ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনি যদি পড়াশোনা করে থাকেন, সেক্ষেত্রে আপনার সমস্যা কিন্তু কিছু হবে না। আপনারা অনেকে জিজ্ঞেস করছিলেন যে বাংলার থাকবে কিনা, তো অবশ্যই বাংলা এখানে রয়েছে। এবার আমরা চলে আসি ট্রেন্ড গ্র্যাজুয়েট লেভেল বা টিজিটি টিচারের ক্ষেত্রে। টিজিটির ক্ষেত্রে বলা হচ্ছে স্টার্টিং, এখানেও কিন্তু ডিসক্লোজ করা হয়নি আপনাদের যে পোস্ট, সেই পোস্টটা। টিজিটির ক্ষেত্রে বলা হচ্ছে লেভেল 7 44,900 থেকে 1,42,400। ওকে, 35 বছর পর্যন্ত ম্যাক্সিমাম এজ রিল্যাক্সেশন। 5 বছর যারা নবোদয়ের ক্যান্ডিডেট তারা সুযোগ পাচ্ছে। মহিলারা এখানে 10 ইয়ার্স পর্যন্ত রিল্যাক্সেশন পাবে, এবং 50% সিট কিন্তু মহিলাদের জন্য সংরক্ষণ থাকছে। এটা গেল। আর এসসি এসটিরা 5 বছর থাকছে, ওবিসিরা থাকছে 3 বছর। এভাবে কিন্তু পুরো সিস্টেম হতে চলেছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা ট্রেন্ড গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে লাগবে 4 বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স, অর্থাৎ আপনি 4 বছর যদি বিএড বা গ্র্যাজুয়েশন উইথ বিএড করে আসেন, 50% মার্কস আপনি এলিজেবল। এছাড়াও গ্র্যাজুয়েশন অথবা অনার্স, অর্থাৎ পাস অথবা অনার্স নিয়ে যদি আপনি পড়েন, 50% মার্কস যদি আপনার থাকে, বিএড যদি আপনার থাকে, আপনি কিন্তু এলিজেবল। অথবা স্পেশাল বিএড যারা করেছেন 1 বছরের বা 2 বছরের স্পেশাল বিএড, তারাও কিন্তু এখানে এলিজেবল। জেনারেল বিএডরাও এলিজেবল, স্পেশাল বিএডরাও কিন্তু আপনারা এখানে এলিজিবিলিটি পাবেন, কোনো সমস্যা নেই। ওকে, আর 50% মার্কস থাকতে হবে। বিএড এমএড ইন্টিগ্রেটেড কোর্স করে থাকলেও এখানে আপনি এলিজেবল। অথবা পোস্ট গ্র্যাজুয়েশন যদি আপনার থাকে 55% মার্কস, যদি গ্র্যাজুয়েশনে 50% মার্কস নাই থাকে, পোস্ট গ্র্যাজুয়েশনে 55% মার্কস থাকলেও কিন্তু আপনি এলিজিবল। এবার দেখুন টিজিটি লেভেলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট, যেটা কোয়ালিফাইড টিচার এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ এনভিএস এও কিন্তু আপনার সিটেড পেপার 2 কোয়ালিফাই করে থাকতে হবে, তবে আপনি এলিজিবিলিটি পাবেন। এবং এখানে ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজের জন্য আপনার কিন্তু একটা খুব সুন্দর প্রেফারেন্স আপনার থাকা দরকার। এবং ট্রেনিং টু বি আন্ডারগন, এখানে আপনার একটা ট্রেনিং কিন্তু করানো হবে। এ পার্সন উইথ স্পেশাল বিএড qualification shall undergo after appointment NCT recognized 6 months special program in elementary education. Elementary education এ আপনাকে একটা 6 months এর কোর্স কিন্তু করিয়ে নেওয়া হবে, যেটা এখানে বলা হচ্ছে। The concerned subject mentioned above পোস্ট ওয়াইজ যে মেন সাবজেক্ট, যে সাবজেক্টগুলোতে আপনি ঢুকতে চাইছেন, তার টিজিটি হিন্দির ক্ষেত্রে হিন্দি কিন্তু আপনার মেন সাবজেক্টে থাকতে হবে অথবা অনার্সে থাকতে হবে, 3 বছরের কোর্স বা 6টা সেমিস্টার পড়ে থাকতে হবে। ইংলিশের ক্ষেত্রেও তাই, ম্যাথের ক্ষেত্রেও কিন্তু তাই। তো এইভাবে পুরো প্রসেস কিন্তু আপনার হতে চলেছে। এবং এখানে আরো কিছু স্পেশালাইজেশন করে দেওয়া হয়েছে। ধরুন ম্যাথমেটিক্স আপনি চাকরি করতে চাইছেন, ফিজিক্স 1 থেকে 2টো সেমিস্টার আপনার থাকতে হবে অথবা একটা সেমিস্টার আপনার পড়ে থাকতে হবে, একটা ইয়ার অথবা 2টো সেমিস্টার। এবং এখানে 1 আউট অফ কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, কম্পিউটার বা সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, এই সাবজেক্টগুলো আপনার থাকতে হবে, ঠিক আছে। এবং সিবিসিএস মোড বা যে কোনো মোডে আপনি পড়াশোনা করলে আবেদন কিন্তু করতে পারছেন। এবং ফিজিক্স বা কেমিস্ট্রি অনার্সের ক্যান্ডিডেটরা ম্যাথ টিচারের জন্য এলিজিবিলিটি পাবেন না। টিজিটি সায়েন্সের জন্য কি কি সাবজেক্ট রয়েছে দেখুন। টিজিটি সায়েন্সের মধ্যে আমরা বায়োলজি, লাইফ সায়েন্স দেখতে পাচ্ছি, বটানি বা যে সাবজেক্টগুলো আমরা স্পেশালাইজেশন করি, বিশেষ করে বায়োলজির ক্ষেত্রে। তো এই সাবজেক্টগুলো সাবসিডিয়ারি সাবজেক্ট থাকতে হবে। অর্থাৎ বায়োলজি বা লাইফ সায়েন্স যদি আপনি চাকরি করতে চান মেন সাবজেক্ট, আপনার পাস সাবজেক্ট অবশ্যই কেমিস্ট্রি বা জুলজি থাকতে হবে। বটানি থাকলে আপনার কেমিস্ট্রি বা জুলজি থাকতে হবে পাস সাবজেক্ট বা সাবসিডিয়ারি সাবজেক্ট। আর জুলজির ক্ষেত্রে আপনার এখানে কেমিস্ট্রি বা বটানি কিন্তু কম্বিনেশন থাকতে হবে, তবে আপনি কিন্তু এখানে এলিজিবিলিটি পাবেন, ঠিক আছে। সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্স বা গ্র্যাজুয়েশন লেভেল আউট অফ হুইচ ওয়ান মাস্ট বি আইদার হিস্ট্রি অথবা জিওগ্রাফি, এই মোটামুটি এই যে সাবজেক্টগুলো আপনার পড়ে থাকতে হবে। ওকে, তো মোটামুটি আপনি যা দেখলাম যে এলিজিবিলিটির যে জায়গাটা সেটা তো ঠিকঠাকই আছে, কিছু কিছু চেঞ্জেস হয়েছে। আর সিলেবাস রিলেটেড ভিডিও যখন আমি বানাবো একটু খুব মন কান দিয়ে দেখবেন, অনেক ভিডিও আসতে চলেছে এনবিএস বা কেভিএস এর উপর।
এবং ইএমআরএসও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো এখানে মোটামুটি এই যে হিস্ট্রি বা জিওগ্রাফি, ইকোনমিক্স বা পলিটিক্যাল সায়েন্স যে কোনো দুটো সাবজেক্ট আপনার যদি থাকে সোশ্যাল স্টাডিজে, আপনি ট্রেন্ড গ্র্যাজুয়েট লেভেলের টিচার হতে পারবেন মেন সাবজেক্ট হিসাবে। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে স্টাডিড কনসার্ন রিজনাল ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ সাবজেক্ট ইলেকটিভ। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু এটা বলা হচ্ছে থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে বলা হচ্ছে, অর্থাৎ তৃতীয় ভাষা সূত্র বা ত্রিভাষা সূত্র, একটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং থার্ড ল্যাঙ্গুয়েজটা থাকবে আপনার রিজনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে। অর্থাৎ আপনি যদি ওয়েস্ট বেঙ্গলে চাকরি করছেন বা আপনি যদি ঝাড়খণ্ডে চাকরি করছেন, সেক্ষেত্রে আপনার এনবিএস এর ঝাড়খণ্ডের যে ভাষা, তৃতীয় ভাষা ঝাড়খণ্ডী ভাষা জানতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে সেটা পড়ে থাকতে হবে। ওকে, ডিসেবল যে কোয়ালিফিকেশন, রেসিডেন্সিয়াল স্কুলে যদি জব করেন খুবই ভালো, অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে আপনার কিন্তু দক্ষতা থাকতে হবে। 100% রিক্রুটমেন্ট কিন্তু আপনার এখানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে এবং ফেলিং হুইচ বাই ট্রান্সফার অফ ডেপুটেশন, অর্থাৎ ডেপুটেশন বা অন্যান্য যে বিষয় সেগুলো রয়েছে সেগুলো জায়গায় সেটাও থাকবে। এবার আমরা চলে আসছি কম্পিউটার সায়েন্সের যে টিচার, এখানে একই রয়েছে সবকিছু যোগ্যতা, মানে উল্টোপাল্টা কিছু নেই। শুধুমাত্র এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশনে 50% বা বিসিএ যদি আপনি করে থাকেন বা গ্র্যাজুয়েশন উইথ কম্পিউটার সায়েন্স বা আইটি 50% মার্কস আপনার থাকতে হচ্ছে, অথবা বিটেক যদি আপনি করে থাকেন, এবং টিচার এলিজিবিলিটি টেস্ট আপনার কিন্তু পেপার 2 পাস করে থাকতে হবে, অর্থাৎ সিটেড কোয়ালিফাই করে থাকতে হবে, এবং বিএড আপনার কিন্তু থাকতে হবে 50% মার্কস নিয়ে, তবে আপনি কিন্তু এই কম্পিউটার অ্যাপ্লিকেশনে এলিজিবিলিটি পাচ্ছেন। ঠিক আছে, তো এই গেল মোটামুটি। এবার আমরা চলে আসি যদি যে আর্ট টিচারের ক্ষেত্রে, আর্ট টিচার যারা ফাইন আর্টস পড়াবেন তাদের ক্ষেত্রেও এই বয়সসীমা বা এই যে স্যালারি এগুলো কিন্তু সেম রয়েছে। শুধুমাত্র এখানে ব্যাচেলার ডিগ্রি যেটা ড্রয়িং এবং পেন্টিং বা এই যে সাবজেক্টগুলো রয়েছে ফাইন আর্টসের, এগুলোর সঙ্গে বিএড 50% মার্কস কিন্তু আপনার থাকতে হবে, তবে আপনি এলিজিবল। ওকে, 100% ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। এবং এখানে নেক্সট যেটা রয়েছে ফিজিক্যাল এডুকেশন, মেল এবং ফিমেল উভয়ের জন্য। ফিজিক্যাল এডুকেশনের জন্য সেম রয়েছে, এই যে জায়গাগুলো এগুলো সেম রয়েছে, স্যালারি বা এগুলো বয়সটাও সেম রয়েছে। বিপিএড আপনার থাকতে হচ্ছে 50% মার্কস নিয়ে, অথবা ব্যাচেলার ডিগ্রি ফিজিক্যাল এডুকেশন স্পোর্টস, তো এই সমস্ত যে ব্যাপার এগুলো থাকলে 50% মার্কস থাকলে আপনি কিন্তু এলিজিবল। ঠিক আছে, অথবা ডিপ্লোমা যদি আপনার থাকে সেগুলো। তো এইভাবে পুরো যে প্রসেস নবোদয় বিদ্যালয়ে সেটা হতে চলেছে। এবার আসছি আমরা মিউজিক টিচার, ট্রেন্ড গ্র্যাজুয়েট যে মিউজিক টিচার, যেহেতু নবোদয়ে পিআরটি নেই, ট্রেন্ড গ্র্যাজুয়েট মিউজিক টিচারের জন্য যেটা বলা হচ্ছে 44,900 থেকে 1,42,400। এজ লিমিটও তাই 35 বছর ম্যাক্সিমাম গ্র্যাজুয়েশন লেভেলে, এবং এখানে 5 বছর রিল্যাক্সেশন বা 3 বছর যেমন থাকে। এবার কি আসছে, এই জায়গাতে একটা খুব ইম্পর্টেন্ট রোল রয়েছে মিউজিকের ক্ষেত্রে, যেটা আপনারা দেখবেন ব্যাচেলার ডিগ্রি মিউজিকে যদি আপনার থাকে, অর্থাৎ বি মিউজিক বা পারফর্মিং আর্টে যদি আপনার ব্যাচেলার ডিগ্রি থাকে, 50% মার্কস যদি আপনার থাকে, তবে আপনি এলিজিবল। এবং ব্যাচেলার ডিগ্রি যে প্রোগ্রাম ইন এডুকেশন, অর্থাৎ আপনার এখানে বিএড এ 50% মার্কস কিন্তু প্রয়োজন রয়েছে মিউজিকের ক্ষেত্রে, তবে কিন্তু আপনি এলিজিবল, আপনার কিন্তু কোনো সমস্যা নেই। বিএড যদি আপনার থাকে টিজিটির ক্ষেত্রে আপনি কিন্তু এলিজিবল, ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে 100%। ঠিক আছে, এবার আমরা চলে আসছি টিজিটি লাইব্রেরিয়ান যে পোস্ট রয়েছে সেটা 44,900 থেকে আপনার স্যালারি শুরু হয়। 35 বছর বা অলমোস্ট এজ সমস্তটা সেম। এখানে রয়েছে শুধু লাইব্রেরি সায়েন্সে ব্যাচেলার ডিগ্রি আপনার থাকতে হচ্ছে 50% মার্কস সমেত, এবং ব্যাচেলার ডিগ্রি লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স 50% থাকলে আপনি কিন্তু এলিজিবল হয়ে যাচ্ছেন। এখানে মোটামুটি হিন্দি এবং ইংরেজি এই দুটো জিনিস খুব ভালো করে জানতে হবে, সঙ্গে আপনার কম্পিউটার অ্যাপ্লিকেশন কিন্তু মাস্ট, মানে কম্পিউটারের নলেজ থাকতে হবে। ঠিক আছে, ডাইরেক্ট রিক্রুটমেন্ট বা যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো। তো অলমোস্ট আমরা কিন্তু 40টা পেজ শেষ করে দিয়েছি আজকের এই ভিডিওতে। এনবিএস এর টিজিটি পিজিটি ডিটেল আমি আপনাদেরকে শেয়ার করলাম। আশা করি আপনাদের খুব ভালো লাগলো ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।